বেলাল চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করে, ও আমার মালিক। এমন পরিমাণ আঘাত দেওয়া শুরু করলেন হযরত বেলাল রে। উমাইয়া মারতে মারতে বেলালকে এত পরিমাণ আঘাত দেওয়া শুরু করলো, হযরত বেলাল চোখের পানি ফালায় 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 কান্না করে হযরত বেলালকে ঘর থেকে তাড়াইয়া দিল উমাইয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যখন হাঁটতে হাঁটতে যায়, এক মূর্ছার মধ্যে বইসা বইসা বেলাল চোখের পানি ফালায় ফালায় কান্না করে। বেলাল যখন কান্না করে সবাই বেলালের পাশ দিয়ে যায়, কিন্তু বেলালের খোঁজ খবর নেয়। হে যুবক, তুমি কেন কান্না করো? সবাই বেলালের খোঁজ খবর নেয়, কিন্তু কেউ বেলালের দুঃখের ভাগীদার হয় না। সবাই তো আমার কথা জিজ্ঞাসা কইরা চলে যায়। হঠাৎ করে বেলাল তাকাইয়া দেখে এক যুবক আসতেছে। বেলাল যুবকের দিকে তাকাইয়া দেখে যুবক এত সুন্দর পরিমাণ চেহারা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যুবকের দিকে তাকাইয়া দেখলো, আহারে, মনে হয় রাজপুত্রের একজন সন্তান হইতে পারে। বলেন সুবহানাল্লাহ। তিনি আর কেউ নাই, তিনি হলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি আর কেউ নাই, তিনি রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন রহমতের নবী আমার। যেই নবীর চরিত্র এত সুন্দর ছিল, আখলাক সুন্দর ছিল, ব্যবহার সুন্দর ছিল, সেই নবী আমার বেলালের পাশে এসে দাঁড়াইলো। দাঁড়ায়া বলল, হ্যাঁ যুবক, কেন তুমি কান্না করো? আমার জানায়া দাও। হযরত বেলাল আমার চোখের পানি ফালায় ফালায় কান্না করে আর বলে, হ্যাঁ যুবক, তোমাকে কেন আমি বলবো? সকাল পর্যন্ত এই পর্যন্ত সবাই আমার দুঃখের কথা জানলো, সবাই দুঃখের, কেউ দুঃখের ভাগীদার আমার হইল না। সবাই তো দুঃখের কথা জানলো, কেউ দুঃখের ভাগীদার আমার হইল না। হ্যাঁ যুবক, তোমাকে বইলে আমি লাভটা হবে কিনা তুমি আমার জানায়া দাও। রহমতের নবী আমার বলে, যুবক ভাই, তুমি কি বলতে চাও? আমাকে একটু জানায়া দাও। রহমতের নবী বেলালের দিকে তাকায় দেখে বেলালের মাথা দিয়া টপ 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 করে রক্ত পড়তেছে। রহমতের নবী সহ্য করতে পারে না। রহমতের নবী নিজের চাদরটা দিয়ে বেলালের মাথাটা পুছে দিলেন। সুবহানাল্লাহ। রহমতের নবী আমার নিজের চাদর দিয়ে বেলালের মাথাটা পুছে দিলেন, রক্তগুলা পুছে দিলেন। রহমতের নবী আমার সহ্য করতে পারে না। বেলালকে বলে, যুবক, তোমার কি হয়েছে? তুমি আমার জানায়া দাও, জানায়া দাও। বেলাল ডাক দিয়া বলে, ও যুবক, তোমাকে আমি কি বলবো আমার দুঃখের কথা? ওই যে উমাইয়ার ঘরের মধ্যে আমি কাজ করতাম, উমাইয়া আমার রাত্রে এত পরিমাণ অত্যাচার করলো। রাত্রের মধ্যে কিছু চাউল দিল, চাউলগুলা পিছলাম না কেন? এত পরিমাণ আমার অত্যাচার। যুবক, তোমাকে বলে আমার কি লাভ হবে? তুমি আমার জানায়া দাও। রহমতের নবী আমার বলেন, তুমি কয়দিন পর্যন্ত খাবার খাও না? বেলাল ডাক দিয়া বলল, আমি 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না। রহমতের নবী আমার দৌড়ে বাড়ির মধ্যে চলে গেলেন। রহমতের নবী আমার বাড়ির মধ্যে যাইয়া আম্মা জান আয়েশাকে বলে, আয়েশা, ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? শুধু তাই নয়, বেলাল চিন্তা ভাবনা করে, যুবক, সবাই তো আমার দুঃখের কথা জানলো, কেউ দুঃখের ভাগীদার হয় না, কিন্তু তুমিও তো শুনলা, শুই না তুমিও তো থাকলা না, তুমি বাড়ির দিকে দৌড়ে চলে গেলা, কারণটা কি তুমি জানায় দিয়ে যাও। রহমতের নবী আমার পিছুর দিকে আর তাকায় না, পিছনের দিকে তাকাইয়া তাকান না। রহমতের নবী আমার বাড়ির মধ্যে গেলেন, যাইয়া আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা, এই ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা? তুমি আমার একটু খাবার দিয়ে দাও। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলে, ও নবী আমার, আজ 3 দিন পর্যন্ত আপনার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না, ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু পাশের বাড়ির সাহাবী আপনাকে এই যে 3টা খেজুর দিয়েছে আর 1 পেয়ালা দুধ দিয়েছে, নেন, আপনি এই খেজুর আর দুধগুলা খেয়ে নেন। রহমতের নবী আমার বলে, আয়েশা, আমি
আমি নিজে খাবো না, আমি নিজেই তো খাবো না। ওই রাস্তার মধ্যে একটা যুবক বৈশা 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 কান্না করে। ওই যুবককে খাবারগুলা দিয়ে আসবো, তুমি কিছু খেয়ে নাও, আমি তাকে নিয়ে কিছু দিয়ে আসবো। রহমতের নবী আমার আম্মা জান আয়েশারে কিছু খাবার দিয়ে রহমতের নবী আমার দৌড়ে যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পথে দিয়ে হঠাৎ করে বেলাল তাকায় দেখে যুবকটা আবার আসতেছে। রহমতের নবী আমার যখন রাস্তা দিয়ে যায়, যুবক ডাক দিয়া বলল, ওই যে সারাদিন পর্যন্ত সবাই আমার দুঃখের কথা শুনলো, শুই না কেউ আবার ফিরা তো দেখলাম আসলো না, কিন্তু যুবকটা আবার ফিরে আসতেছে, কারণটা কি আমি জানতে চাই। যখন রহমতের নবী আমার পাশে এসে দাঁড়াইলেন, হযরত বেলালের পাশে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবীকে বলে, ও যুবক তুমি কেডা, আমার একটু জানায়া দাও, একটু জানায়া দাও। রহমতের নবী আমার বলে, এই যুবক আমার, তুমি নাও আগে খাবারগুলা খেয়ে নাও, তারপরে তোমার সাথে আমি কথা বলবো। রহমতের নবী আমার হাদিসের মধ্যে আসছে, রহমতের নবী আমার নিজ হাত দিয়ে বেলালকে খাবার খাওয়াই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রহমতের নবী আমার বেলালকে নিজ হাত দিয়ে খাবার খাওয়াই দিলেন, খাবার খাওয়াই দিলেন বেলালকে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যে দুঃখের কথাগুলা মায়ের নবীর সাথে বলল, রহমতের নবী আমার বলল, হ্যাঁ বেলাল চলো বাসার মধ্যে চলো, কোন উমাইয়ার ঘরের মধ্যে তুমি কাজ করতা, চলো উমাইয়ার ঘরের মধ্যে আমি যাবো। রহমতের নবী আমার বেলালকে নিয়ে উমাইয়ার ঘরের মধ্যে আসলেন। আসার পরে উমাইয়ার ঘরের মধ্যে আসার পরে হযরত বেলালকে বলল, যুবক তুমি একটু বিশ্রাম নাও, একটু ঘুম নাও, তুমি একটু বিশ্রাম নাও। হযরত বেলালকে শুয়ে দিলেন রহমতের নবী আমার। শোয়ানোর পরে রহমতের নবী আমার বেলালকে বলল, বেলাল তোমার যে চাউলগুলা কোথা, আমার একটু দেখায়া দাও। হযরত বেলাল চাউলগুলা দেখায় না, রহমতের নবী আমার নিজে চাউলগুলা বিচারা বের করলো। করার পরে রহমতের নবী আমার ওই যে নিজের হাত দিয়া চাউলগুলা পিছে দিলেন, বলেন সুবহান। চরিত্র সুন্দর ছিল কি ছিল না? আখলাক সুন্দর ছিল কি ছিল না? ভাইরা আমার, রহমতের নবী আমার নিজের চাউলগুলা, ওই চাউলগুলা নিজে পিষে দিলেন নিজের হাত দিয়া। শুধু তাই নয়, রহমতের নবী আমার যখন চাউলগুলা পিষতেছিলেন, রহমতের নবী আমার গাল দিয়ে বে 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 গাম পড়তেছিলেন। হযরত বেলাল ঘুম থেকে হঠাৎ লাফ দিয়ে উঠলেন। ওইটা রহমাতুল লিল আলামিনের দিকে তাকায় দেখলাম, রহমাতুল লিল আলামিন ঘাম পড়তেছে, কপাল দিয়ে বাইশা বাইশা ঘাম পড়তেছে। বেলাল তাকায় দেখে ঘামের ফোঁটার সাথে যেমন নূরের আলো চমকাইতেছে, বলেন সুবহানাল্লাহ। যেমন ঘামগুলা পড়তেছে আর নূরের মতন চকচক করতেছে, বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত বেলাল বলেন, আর যুবকের ঘাম পড়তেছে আর বেলাল সহ্য করতে পারে না। বেলাল আইসা বলল, হে যুবক তুমি দেখলাম তোমার গাল দিয়ে গাম পড়তেছে বাইশা বাইশা, কিন্তু বেলাল বলে, ও যুবক তুমি আমার একটু জানায় দাও, তুমি কে আমার একটু জানায় দাও। হঠাৎ করে রহমাতুল লিল আলামিনের হাতের দিকে তাকায় দেখে রহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে ঠোসা পড়ে গেল। হযরত বেলাল সহ্য করতে পারে না, ডাক দিয়া বলল, হে যুবক আমার, তুমি আমার একটু জানায় দাও, তুমি কে আমার একটু জানায় দাও, জানায় দাও, জানায় দাও। রহমতের নবী আমার বলল, তুমি আমার পরিচয় জানার কোনো দরকার নাই, দরকার নাই, তুমি বলো আর তোমার কি কাজ করতে হবে, তুমি আমার জানায় দাও, জানায় দাও। হযরত বেলাল ডাক দিয়া বলল, না না, আমার আর কোনো কাজ করা লাগবে না, আপনি আমার পরিচয়টা আমার জানায় দেন। যখন বলল, তুমি যে এত বারবার বলতেছো আমার পরিচয় জানার জন্য, তুমি শোনো নাও, আমি কে হলাম, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি হলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। বেলাল জড়া ধরা বলল, ও নবী আমার, এতদিন পর্যন্ত তো আমি আপনাকে খুঁজলাম, কিন্তু আপনার কোনো সন্ধান পাইলাম না, এতদিন পর্যন্ত আপনাকে খুঁজলাম, আপনার কোনো সন্ধান পাইলাম না। ও নবী আমার, আপনি সহ্য আর দেরি করবেন না, আপনি আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও নবী আমার, আপনি আমারে কালিমা পড়ায় দেন,
আপনি আমারে কালিমা পড়ায়া দেন। বলেন তো আখলাক আর চরিত্র দেখা কালিমা পড়ছে হযরত বেলাল। হযরত বেলাল আখলাক আর চরিত্র দেখা কালিমা পড়ছে, কিন্তু আল্লাহ বলে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলে যারা নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে ঢুকবে, ঢুকার পরে আমি আল্লাহ এটা বলবো না যে তুমি এক জান্নাত থেকে আরেক জান্নাতে যাও, কিন্তু আমি আল্লাহ যারা আবরার হয়ে যাবে তাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাবো, ঢুকায় বলবো তোমার যে জান্নাতটা তোমার ভালো লাগে সেই জান্নাত তুমি নিয়ে যাও। কিন্তু আল্লাহ বলে এরপর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। যারা ফুজ্জার হবে আল্লাহ তাআলা বলে যারা ফুজ্জার হবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফালাবো। যারা ফুজ্জার হবে তাদেরকে আমি আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে ফালাবো। এবার বলেন তো কারা ফুজ্জার হবে? যারা নামাজ পড়ে না, যারা রোজা রাখে না, ঠিক মতন হজের সামর্থ্য আছে হজ করে না, যারা মনে করেন যে মানুষের সাথে ভালো ব্যবহার করে না, আখলাক দেখায় না, আখলাক সুন্দর তো হয় না, এরকম লোক সমাজের মধ্যে আছে না? চিল্লায় পড়েন নাই? আল্লাহ তাআলা বলেন এ বান্দারা শুনে রাখো, যারা ফুজ্জার হবে কেমন ফুজ্জার জানোনি? দেখবা কিয়ামতের আগে বান্দাগুলা এমন ভাবে নিজেকে নিজে বড় মনে করবে, কেমন পরিমাণ বড় জানোনি? তারাই হবে জাহান্নামের সর্বোচ্চ উত্তম মাকামের মানুষ। কেমন মানুষ জানোনি? যারা নিজেকে নিজে এত পরিমাণ বড় মনে করবে যে আমার চাইতে বড় কেউ নাই, আমার চাইতে বড় ধনী কেউ নাই। তোমার টাকা আছে, আমারও আছে, তুমি দেখাইবা আমিও দেখাবো, এরকম লোক আছে না নাই? বলে তোমারও টাকা আছে আমারও আছে, তো তুমি আমার সাথে কত ক্ষমতা দেখাইবা, তুমি আমার সাথে ক্ষমতা দেখাবা, আমিও তোমাকে দেখাবো, এরকম লোক আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন এমন লোক তৈরি হয়ে যাবে যেই লোকেরা বলবে আমার চাইতে বড় জ্ঞানী কেউ নাই, আমার চাইতে বড় ধনী কেউ নাই, বড় ধনী কেউ নাই। আল্লাহ বলে হ্যাঁ বান্দা তালাশ কইরা 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 তুমি দেখো তোমার চাইতে আমি আল্লাহ বহুজনকে ধনী বানিয়েছি। আল্লাহ বানাইছে না? একজন চাইতে আরেকজন বড় লোক আছে না নাই? ধনী আছে না নাই? আল্লাহ বলে বান্দারে তুমি তালাশ করে দেখো তোমার চাইতে বড় জ্ঞানীকে আমি আল্লাহ বানিয়েছি। কেমন জ্ঞান? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা পয়গম্বর একদিন হঠাৎ বনি ইসরাইলের বয়ানের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া বলে এ লোকেরা শুনো, আমার চাইতে এখানে বড় জ্ঞানী কেউ না, তুমি তালাশ কইরা দেখো তোমার চাইতে বড় জনকে আমি আল্লাহ জ্ঞানী বানিয়েছি, তোমার চাইতে বহুজনকে আমি আল্লাহ জ্ঞানী বানিয়েছি। কেমন জ্ঞান তুমি তালাশ করো? কয় কেমন তালাশ করব? মুসা পয়গম্বর বলে কেমনে তালাশ করব? আল্লাহ তাআলা জানায়া দিল হ্যাঁ মুসা পয়গম্বর তুমি যাও 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 সমুদ্রের তলদেশের মধ্যে যাও 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 যাইয়া তুমি জ্ঞান তালাশ করো। কেমন জ্ঞান তালাশ করবা জানো? ও কুমিল্লার মুসলমান, ও নামতলার মুসলমান, ও নামতলার আম্মা জানেরা, কেমন জ্ঞান তালাশ করবে জানোনি? আল্লাহ তাআলা জানায় দেয় মুসা পয়গম্বর কি তুমি যাও যাও সমুদ্রের তলদেশের মধ্যে যাও, গিয়ে তালাশ করো, একজন লোক পাইবা তার নাম থাকবে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই খিদির আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে তুমি জ্ঞান অর্জন করবা। মুসা পয়গম্বর আর দেরি করলেন না, তার খাদেমকে নিয়ে বলল হ্যাঁ খাদেম আমার চলো আজকে জ্ঞান অর্জন করার জন্য আমরা যাবো, জ্ঞান তালাশ করার জন্য যাব। তার খাদেমকে নিয়ে যখন সমুদ্রের তলদেশের মধ্যে যাইতেছিলেন হঠাৎ করে খাদেমকে বলল হে খাদেম আমার, যখন আমি নিদ্রায় চলে যাব, ঘুমের মধ্যে চলে যাব, তুমি আমাকে সজাগ করে দিবা। দেখবে এমন একটা লোক দেখবা যেই লোকের গায়ের মধ্যে চাদর বেছানো, তার নাম থাকবে খিদির আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে যদি তুমি পাও আমাকে স্মরণ করিয়া দিবা, তুমি যদি তাকে পাও তুমি
তুমি আমারে স্মরণ করে দিবা। তার খাদেম বলল ঠিক আছে হুজুর, আপনাকে আমি স্মরণ করে দেব। মুসা পয়গম্বর জ্ঞান তালাশ করার জন্য বের হয়ে গেলেন। হঠাৎ করে মুসা পয়গম্বর রাস্তার মধ্যে হঠাৎ করে তার নিদ্রা এসে বলল, ঘুম এসে বলল। তার খাদেমে ডাক দিয়া বলল, ও হুজুর আমার, ওই যে একটা লোক দেখা যায়, ওই লোকের গায়ের মধ্যে চাদর পেছানো। বলে হ্যাঁ, এই লোকটাকে যে খুঁজলাম, যাও তুমি যাও যাও এই লোকের কাছে যাও। যে লোককে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন কথার আগে কি সালাম? কথার আগে কি কথা কয় না? কথার আগে কি? কথার আগে কি সালাম দেন না? মানুষের সাথে কথা বলার আগেই সালাম, ঠিক কিনা? পরে কথা, আগে কি সালাম। মুসা পয়গম্বরের খাদেম গেলেন, যে সালাম দিল, আসসালামু আলাইকুম। বলে আপনার নাম কি? খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি? বলে হ্যাঁ, আমার নাম খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলে আপনার কাছে আসলাম, এই যে হুজুরকে নিয়ে আপনার কাছে আসলাম। বলে কেন আসতো? বলে জ্ঞান তালাশ করার জন্য আসতো। মুসা পয়গম্বর দাঁড়ায় বলল, এই খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার কাছে আসলাম জ্ঞান অর্জন করার জন্য, জ্ঞান তালাশ করার জন্য। আপনি আমাদের কি কিছু জ্ঞান দেন? আপনি আমাদের কি কিছু জ্ঞান দেন? জ্ঞান দেন, জ্ঞান তালাশ করার জন্য আপনার কাছে আসলাম। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে মুসা পয়গম্বর, তুমি যে জ্ঞান তালাশ করার জন্য আসছো, বলো তো আমি জ্ঞান, যেই জ্ঞান তোমাকে দেখাবো সেই জ্ঞানের মধ্যে তুমি ধৈর্য ধারণ করবা কিনা, তুমি সবর করবা কিনা? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মুসা খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হে মুসা পয়গম্বর, তুমি ধৈর্য ধারণ করবা কিনা, সবর করবা কিনা, তুমি আমারে জানায় দাও, তারপরে তোমাকে জ্ঞান তালাশ করার জন্য নিয়ে যাব। মুসা পয়গম্বর ডাক দিয়া বলল, হে খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি ধৈর্য ধরবো, আপনি আমারে নিয়ে যান। মুসা পয়গম্বর এই কথা বলার পরে খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, মুসা পয়গম্বর, এখন তো নদীর ওই পারে আমরা আছি, ওই পারের মধ্যে যাইতে হবে, চলো নৌকার মধ্যে ওঠো, নৌকার মধ্যে ওঠো। নৌকার মধ্যে খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওঠার পরে নৌকার মাঝি তাকে চিনল। বলেন তো, আপনাদের সমাজের মধ্যে যদি বড় একজন হুজুর থাকে বা বড় একজন আলেম থাকে, সেই যদি আপনার সামনে পড়ে, ভাড়া কি আপনি দিবেন গাড়ির মধ্যে ওঠার পরে? না, সে দিব। আপনি দিতে চেষ্টা করবেন না যে আমি দেব হুজুর, আপনি দেওয়া লাগবে না, বলবেন না? এরকম খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নৌকার মধ্যে উঠলেন, ওঠার পরে খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে দেখে নৌকার মাঝে চিনে ফেললেন। ডাক দিয়া বলল, খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি যে আমার নৌকার মধ্যে উঠছেন, আপনার কোনো বিনিময় লাগবে না, কোনো টাকাও লাগবে না, কোনো পয়সাও লাগবে না। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে, তুমি আমারে সুন্দরভাবে পার করিয়ে দাও। তখন নৌকা দিয়া নদী পার করে দিলেন। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা দিয়া পার হওয়ার পরে ওই পারের মধ্যে যাইয়া বিনা অপরাধে ওই নৌকার মাঝির নৌকাটা ভেঙে ফেললো। নৌকাটা ভেঙে ফেললো। বলেন তো রাগ উঠবে কি উঠবে না? এমনি তো বললো ফ্রিতে টাকা দিয়ে দিলাম, ফ্রিতে নিয়ে নিলাম, আবার আমার নৌকাটা ভেঙে ফেললো, রাগ উঠবে কি উঠবে না? মাঝি ডাক দিয়া বলল, হ্যাঁ খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা যে বিনা টাকায় আমি এই নদীটা পার করে দিলাম, আবার আপনি আমার নৌকাটা বিনা অপরাধে ভেঙে ফেললেন, কারণটা কি আপনি আমার একটু জানায় দেন? আপনি আমার একটু কারণটা জানায় দেন, জানায় দেন, জানায় দেন। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, না, কোনো কারণ নাই, কোনো কারণ নাই। মুসা পয়গম্বর রাগান্বিত হয়ে গেলেন। মুসা পয়গম্বর ডাক দিয়া বলল, খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যে আপনি দেখলাম বিনা অপরাধে তার নৌকাটা কেন ভেঙে ফেলেন, আপনি জানায় দেন। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমাকে না প্রথমে জানায় দিলাম তুমি সবর করবা, ধৈর্য ধরবা, আমি যেই কাজ করব এই কাজের মধ্যে তুমি কোনো বাধা দিবা না, কোনো কাজের মধ্যে কোনো বাধা দিবা না। খিদর আলাইহিস সালাম
সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরকে এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর কিছু বললেন না। সামনে যখন পথ অতিক্রম করে পথ যখন অতিক্রম করে সামনের মধ্যে যাইয়া দেখে একটা শিশু দেখা যায়। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুটাকে বিনা অপরাধে মেরে ফেললেন। মুসা পয়গম্বর আরো রাগান্বিত হয়ে গেলেন। মুসা পয়গম্বর ডাক দিয়া বলল, হ্যাঁ খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দেখলাম বিনা অপরাধে ওই শিশুটাকে মেরে ফেললেন, কারণটা কি আপনি আমারে জানায়া দেন। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ মুসা পয়গম্বর, তোমাকে না বললাম আমি যেই কাজ করব তুমি ধৈর্য ধরবা, সবর ধরবা। আমি কেন শিশুটাকে হত্যা করলাম তুমি তো জানো না, তুমি তো জ্ঞান অর্জন করার জন্য আসছো, জ্ঞান অর্জন করে তুমি নিয়ে যাও। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পরে মুসা পয়গম্বর আর কিছু বলে না। মুসা পয়গম্বর এই কথা বলার পরে মুসা পয়গম্বর বলে, ঠিক আছে সামনের দিকে পথ অতিক্রম করি। যখন সামনের দিকে পথ অতিক্রম করে মুসা পয়গম্বর খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনের দিকে পথ অতিক্রম করে যাওয়ার পথে হঠাৎ করে ৩-৪ জন লোক ধরলো, যে আপনি ৩-৪ জনকে লোককে বলল, এই আপনারা আমাকে কিছু খাবার দেন, কিছু খাবার দেন, খাবার দেন, কি দেন, কিছু খাবার দেন। তো মুসা পয়গম্বর বলে, এতক্ষণ পর্যন্ত ক্ষতি করে আসলো আর এখন আইসা খাবার চায়, কারণটা কি বুঝলাম না, কারণটা কি বুঝলাম না। মুসা পয়গম্বর ডাক দিয়া বলল, হ্যাঁ খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আমার একটু জানায়া দেন কেন আপনি এদের কাছে খাবার চান। এদের তো তাকায় দেখলাম এদের ঘর কোনো ঠিক নাই, এদের বাড়ি কোনো ঠিক নাই, বাড়ির কোনো তাদের ঠিক নাই। ও খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি একটু জানায়া দেন কেন তাদের কাছে আপনি এটা চাইলেন। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হ্যাঁ মুসা পয়গম্বর, তোমাকে না বললাম জ্ঞান অর্জন করার জন্য আসছে, তুমি জ্ঞান তালাশ করে নিয়ে যাও। মুসা পয়গম্বর বলল, ও খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি তো 3টা কারণ আপনার কাছে দেখলাম, 3টার ব্যাখ্যা আগে আপনি আমাকে দিয়ে দেন, তারপরে আমি সামনের দিকে আপনার পথ অতিক্রম করব। কেন আপনি 1 নাম্বার বিনা অপরাধে নৌকাটা ভেঙে ফেললেন, আপনি আমার একটু জানায়া দেন, জানায়া দেন। 3য় নাম্বার, কেন শিশুটাকে বিনা অপরাধে মেরে ফেললেন, আপনি আমার একটু জানায়া দেন, জানায়া দেন, জানায়া দেন। 3য় নাম্বার, যে তাদের কাছে খাবার চাইলেন কেন এটাও জানায়া দেন। খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তুমি তো এত শোনার পাগল, তো তারপরে তুমি একটু আমার কাহিনীটা শোনো, তুমি তো জ্ঞান তালাশ করার জন্য আসছো, নেও জ্ঞান। কয় কেমন জ্ঞান? কয় 1 নাম্বার, নৌকাটা যে ভেঙে ফেললাম, কারণটা কি তুমি জানো নি? বিনা অপরাধে নৌকাটা ভাঙার কারণ হলো এটা। এখন নৌকার মাঝিরে যা টাকা লাগে আমি টাকা দিয়ে দেব, কিন্তু ওই নৌকাটা যদি থাকতো, ওই দেশের মধ্যে একজন রাজা ছিল, ওই রাজা যেই ভালো নৌকা পাইতো নৌকাটা তার রাজপ্রজাতে ছিনিয়ে নিত। এরকম জালেম ছিল কি ছিল না? হ্যাঁ, এরকম জালেম ছিল না যে ভালো জিনিস পাইলে রিস্কাওয়ালারে মাইরা টাকা আদায় করে পুলিশ লাগাই দেয়, যা মার। তো রিস্কাওয়ালারে দেখলাম, আমিও কত দেখছি, যে রাত্রে মাহফিল করে যখন আসি তো দেখি মাদায়া স্টেশনের মধ্যে রাতের 12টা-1টা পর্যন্ত রিস্কা চলে, এই যে গরিব মানুষরা রিস্কা চালায়। তো মাঝে মাঝে একদিন আসা নামলাম গাড়ির থেকে, দেখি একটা রিস্কার ঠুস করে পিটা দিয়া পুলিশে লাইটের সামনে যে লাইটটা আছে এটা মিটারটা ভেঙে ফেলছে। তো হে মুরব্বী দেখলাম এত পরিমাণ ওজোরে কান্না করতেছি, এত পরিমাণ কান্না, চোখের পানি। তো পরে আমি গেলাম, যাই বললাম যে চাচা কেন কান্না করেন? বলে এই যে মিটারটা এখন ভেঙে ফেললো আমার। কি কারণটা ছিল মিটারটা ভাঙার? দেখেন বিনা অপরাধে তার মিটারটা কি করছে? ভেঙে ফেলছে। এরকম জালেম ছিল কি ছিল না? খিদর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, এরকম জালেম ওই দেশের মধ্যে আছে। ওই জালেম যদি বালা নৌকা পায়, ভালো কোনো নৌকা পায়, ওই নৌকাটা তার রাজপ্রাসাদের মধ্যে চিনে নেয়। এটা হলো 1 নাম্বার কারণ, এই জন্য আমি বিনা অপরাধে ওই নৌকাটা ভেঙে ফেললাম। 2য় নাম্বার কারণ হলো, আমি ওই যে শিশুটাকে মেরে ফেললাম, কেন কারণটা কি তুমি জানো নি? এবার জানো। কয় কেন মেরে ফেললেন? বলে মেরে ফেললাম এই কারণে যে ওই শিশুটা ছিল নাবালেগ, কোনো বালেগ তার কোনো হয় নাই, নাবালেগ ছিল, কিন্তু এই শিশুটার মা বাবা ছিল কাফের, শিশুটার মা বাবা ছিল ইহুদি মুশরিক ছিল, তারা কোনো ঈমান আনে নাই। কিন্তু শিশুরা যদি দিন দিন বড় হইতো, আস্তে আস্তে যখন বড় হইতো, তখন শিশুটা তো তাদের মধ্যে কাফের অন্তর্ভুক্ত হয়ে যাইতো। ঠিক কিনা কথা বলেন? হইতো না?
বড় হইতো আস্তে আস্তে কাফেরের অন্তর্ভুক্ত কি হয়ে যাইতো। এজন্য মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলল, হ্যাঁ মুসা পয়গম্বর, এই কারণে আমি শিশুটাকে বিনা অপরাধে মেরে ফেললাম। কয় তৃতীয় নাম্বার, আপনি একটু জানা দেন কেন আপনি তাদের কাছে এই খাবার আপনি চাইলেন, আবার দেখলাম তাদের গড়টা আপনি নির্ণয় করে দিলেন, কেন এটা কারণটা কি জানা দেন। বলে দেখলাম তো তাদের গড় কোনো ঠিক নাই, কেন তাদের কাছে চাইলাম ধৈর্যের পরীক্ষা চাইলাম, তারা তো আমাকে ধৈর্যের ফল দিয়েছে এতটুকুই, তুমি তো এতটুকু জ্ঞান তালাশ করছো। বলে হ্যাঁ, এতটুকু আপনার কাছ থেকে জ্ঞান তালাশ করলাম। মুসা পয়গম্বর ডাক দিয়া বলো, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেই জ্ঞান তালাশ করলাম এখন বুঝি আল্লাহ তো আমার চাইতে বহুজনকে জ্ঞানী বানাইছে কি বানায় না, বানাইছে না? মুসা পয়গম্বর বলে, ও দয়ার মালিক, একবার বললাম যে আমার চাইতে বড় জ্ঞানী কেউ নাই, কিন্তু এখন দেখি মালিক তুমি তো আমার চাইতে বহুজনকে জ্ঞানী বানিয়েছ, আমার চাইতে বহুজনকে তুমি ধনী বানিয়েছ, কিন্তু মালিক আমি এখন থেকে আপনার কাছে ধৈর্য আর সবর এটা চাই, যে আমি আজকে থেকে নিয়ত করব যে আর কোনোদিন নিজেকে নিজে বড় মনে করব না, নিজেকে নিজে বড় মনে করব না, এটা নিয়ত করব আজকে থেকে। ইনশাআল্লাহ পারবো তো আমরা? আজকে থেকে এটা নিয়ত করতে পারবো তো যে ইনশাআল্লাহ আজকে থেকে আমরা নিজেকে নিজে বড় মনে করব না, নিজেকে নিজে বড় জ্ঞানী মনে করব? কারা কারা পারবেন দুইটা হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা চাই যে এই মাহফিল যতটুকু আছে, আপনারা মানুষ চাই যে বাড়ির মানুষ শুনুক যে আপনারা আছেন এখনো পর্যন্ত, পারে দূরে থাকবে। নারে তাকবীর। ভাইরা আমার, তো এই জন্য আমরা নিয়ত করতে হবে যে এটাই, যে আমরা সব সময় ভালো ব্যবহার, ভালো আচরণ, নামাজ, রোজা, হজ, আবরারদের সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। আবরার কারা জানেন? যারা জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে যাদেরকে আল্লাহ তাআলা ঢুকাইবে তারা হলো আবরার। আর যারা ফুজ্জার হবে তাদেরকে কোথায়? কোন তো এবার জান্নাতে যাইতে চান না জাহান্নামে? জান্নাতে। কোথায়? তো জান্নাতে যাইতে হলে কার দলে থাকতে হবে? আবরার। কাদের? আবরারের পথে থাকতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেককে আবরারের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা প্রত্যেককে বিভিন্ন গুনাহ থেকে, জবানের গুনাহ থেকে হেফাজত করুক, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. وديار মালিক, আয় আল্লাহ, গভীর রাত্রে আপনার দরজা হাত বাড়ায় দিলাম রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার হাত আপনার কাছে পছন্দনীয় রে মাওলা। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকে আপনি এই মাহফিলকে কবুল করেন মাওলা। আয় আল্লাহ, যে আলেমরা যে আলোচনা করেছে মাওলা, প্রত্যেকের আলোচনার মধ্যে আপনি আয় আল্লাহ প্রত্যেকের অন্তরের মধ্যে হেদায়েত ঢুকে দিয়েন মাওলা। ও দয়ার মালিক, আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলাই করিয়া মাওলা, আয় আল্লাহ, এই নামতলা এলাকার মধ্যে মাওলা যত গুরুস্থান আছে মাওলা, প্রত্যেকের কবর আযাব মাফ করে দেন রে আল্লাহ। আয় আল্লাহ, কবর দিয়ে জান্নাতের বাগান বানায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ, যারা হাত বাড়ায় দিলাম, আয় আল্লাহ, জানি না কে জানি মা হারাইয়া কান্দে, আয় আল্লাহ, জানি না কে জানি বাবা হারাইয়া কান্দে রে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কে জানি বাবা হারা রে আল্লাহ।
জানি না কে জানি মা হারা রে আল্লাহ, এমন কে জানি আছে এতিম, মাও হারা বাবাও হারা রে আল্লাহ, তার মতো নেতিম দুনিয়ায় কেউ নাই রে আল্লাহ। আয় আল্লাহ ওই মা বাবার কবর আযাব মাফ করে দেন, আয় আল্লাহ কবর দিলে জান্নাতের বাগান বানায় দেন রে আল্লাহ। আয় আল্লাহ জান্নাতে উচ্চ মাকাম দান করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক, আয় আল্লাহ যারা হাত বাড়াইলাম, আয় আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেককে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানায় দেন রে আল্লাহ, দিনদার বানায় দেন, আল্লাহওয়ালা বানায় দেন রে আল্লাহ। ও দয়ার মালিক আয় আল্লাহ প্রত্যেককে আয় আল্লাহ মসজিদ মাদ্রাসার খেদমত করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ হক্কানি উলামায়ে কেরামের সাথে আল্লাহ মুহাব্বত মিল মুহাব্বত বাড়ায়া দিন আল্লাহ। আয় আল্লাহ যারা আজকে এই মাহফিলকে মাওলা, যারা টাকা দিয়ে পরিশ্রম দিয়ে বুদ্ধি দিয়ে রে মাওলা এত সুন্দর জান্নাতের বাগান করেছে রে আল্লাহ, আয় আল্লাহ প্রত্যেকের হায়াতের মধ্যে বারাকাত দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকের হায়াত বৃদ্ধি করে দেন রে আল্লাহ। ও দয়ার মালিক আয় আল্লাহ জানি না কোন সময় জানি মৃত্যুর ডাক এসে পড়ে রে আল্লাহ। আয় আল্লাহ কোন সময় জানি আজরাইল হাজির হয়ে যায়, আয় আল্লাহ কোন সময় জানি মালাকুল মউত হাজির হয়ে যায় রে আল্লাহ। আয় আল্লাহ কোন সময় জানি আপনার ডাক এসে পড়ে রে আল্লাহ। ও দয়ার মালিক এই গভীর রাত্রে আপনার দরজায় হাজির হইলাম রে আল্লাহ। আয় আল্লাহ, আয় আল্লাহ মৃত্যুর আগে মাওলা আপনি আমাদেরকে কবরের মালসাবানা তৈয়ার করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ কবরের মালসাবানা তৈয়ার না করিয়া মৃত্যু দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ কবরের মালসাবানা তৈয়ার করিয়া না করিয়া আয় আল্লাহ আপনি আমাদের মৃত্যুর ডাক দিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক আয় আল্লাহ যারা হাত বাড়াইলাম রে মাওলা জানি না কার জানি কোন সময় মাওলা শেষ ডাক এসে পড়তে পারে রে আল্লাহ। আয় আল্লাহ সেই মুহূর্তে আসার আগে মাওলা আয় আল্লাহ প্রত্যেককে মাওলা কবরের মালসাবানা তৈয়ার করার তৌফিক দেন আল্লাহ। আয় আল্লাহ কবরের মালসাবানা তৈয়ার না করিয়া আয় আল্লাহ আপনি আমাদেরকে মৃত্যুর ডাক দিয়েন না রে আল্লাহ। ও দয়ার মালিক আয় আল্লাহ, আয় আল্লাহ মা বোনদেরকে মাওলা আম্মা জান আয়েশার মতন বানায় দেন আল্লাহ, ফাতেমার মতন বানায় দেন রে আল্লাহ, মরিয়মের মতন বানায় দেন রে মাওলা। আয় আল্লাহ যুবক ভাইদেরকে কবুল করে নেন, আয় আল্লাহ ওমরের মতন কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ মুরব্বী বাবাদেরকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ সাহাবায়ে কেরামদের মতন বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ হক্কানি বুজুর্গের মতন বানায় দিয়েন রে মাওলা। আয় আল্লাহ আপনি তো বলেছেন সাদা দাড়ি বাঁকাওয়ালা মুরব্বীরা যখন হাত বাড়ায় আয় আল্লাহ আপনি সেই হাত ফিরে দিতে লজ্জিত রে আল্লাহ। আয় আল্লাহ কাউর হাতটা ফিরে দিয়েন না, আয় আল্লাহ প্রত্যেকের হাত খানি কবুল করেন আল্লাহ। ও দয়ার মালিক আয় আল্লাহ যারা আজকে দান করেছে সহযোগিতা করেছে রে মাওলা আয় আল্লাহ প্রত্যেকের দানগুলো কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ যারা দিতে পারে না মাওলা তাদেরকে আবার দেওয়ার তৌফিক দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।